বন্ধুরা, কম্পিটিটিভ দুনিয়ায় আপনার প্রত্যেকে স্বাগত এবং আপনার সাথে আছি আমি পর্ণদীপ। আর ক্র্যাক WBCS প্রিলিমস 2022কে উদ্দেশ্য করে আমরা মোস্ট ইম্পর্টেন্ট WBCS প্রিলিমস 2022-এর জন্য টপিক নিয়ে আলোচনা করছিলাম। আজ আমরা 1857 সালের মহাবিদ্রোহ নিয়ে আলোচনা করব। এখান থেকে আমরা অল্প কিছুই আলোচনা করব, কিন্তু এখান থেকে কোশ্চেন আসার চান্স কিন্তু অনেক বেশি থাকে। তো 1 থেকে 2টি নাম্বার কিন্তু প্রিলিমস আপনারা কমন পেতে পারেন, আর মেন্সও তো এখান থেকে 10 থেকে 15টা নাম্বার অবশ্যই আসবে। তো ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তবেই কিন্তু ভিডিও লাভ সম্পূর্ণ হতে পারবেন। চলুন শুরু করা যাক। তারপরে ছোট্ট একটু প্রমোশন, WBCS প্রিলিমস 2022-এর জন্য কমপ্লিট কোর্স অ্যান্সিয়েন্ট মেডিভেল হিস্ট্রি, এখানে ইংলিশ রয়েছে, মডার্ন হিস্ট্রি এবং তার সাথে INM, কমপ্লিট জিওগ্রাফি, ম্যাথ, GI, পলিটি, ইকোনমি, কারেন্ট অ্যাফেয়ার্স এবং GK, সায়েন্স, তার সাথে যে স্টাডি মেটেরিয়াল সব কিছু কিন্তু একত্রে আপনারা পাবেন। দাম মাত্র 500 টাকা। লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, বা কীভাবে কিনবেন সেটাও কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। পেমেন্ট কীভাবে করতে হবে সব কিছু ডেসক্রিপশন বক্সে আছে, ওখান থেকে আপনারা পড়ে নেবেন। তো চলুন দেখা যাক আমাদের কী কী টপিক করতে হবে। দেখুন, 1857 সালের মহাবিদ্রোহের কারণ আপনারা প্রায় প্রত্যেকেই জানেন। 1857 সালের মহাবিদ্রোহের অনেক কারণ রয়েছে। লর্ড ওয়েলেসলির সময় যে অধীনতামূলক মিত্রতা নীতি, তারপর সত্যবিলোপ নীতি লর্ড ডালহাউসির সময়, এছাড়াও প্রচুর কারণ ছিল। সোশিও রিলিজিয়াস কারণ ছিল, তারপর তাৎক্ষণিক কারণ এনফিল্ড রাইফেলের যে কারণ ছিল। এই কারণ থেকে কিন্তু পরীক্ষায় কোশ্চেন জিজ্ঞাসা করা হয় না। যেহেতু প্রিলিমসের আর অল্প কয়েকদিন বাকি, সেহেতু আমরা শুধু স্পেসিফিক জায়গাগুলো যেখান থেকে কোশ্চেন আসতে পারে সেই টপিকগুলো নিয়ে আলোচনা করছি। এই যে টপিকটা দেখতে পাচ্ছেন, এই স্লাইডটা, এখান থেকে একটি কোশ্চেন আসার চান্স খুব বেশি। পরীক্ষায় ডিরেক্টলি কোশ্চেন করবে যে ইনি কোথা থেকে, বা এনার বিরুদ্ধে কে দিল্লিতে ব্রিটিশদের হয়ে কে লড়েছিলেন, এই টাইপের কোশ্চেন আসবে। তো দেখে নিন একবার, আমি এর আগেও আলোচনা করেছি এইগুলো। তো দিল্লিতে মনে রাখবেন, আমাদের ভারতবর্ষের পক্ষ থেকে, ভারতবর্ষে অ্যাকচুয়ালি বলা ভুল, দিল্লির পক্ষ থেকে বাহাদুর শাহ টু এবং জেনারেল বখত খান কিন্তু নেতৃত্ব দিয়েছিলেন। অ্যাকচুয়ালি সমগ্র লিডাররা মিলে বাহাদুর শাহ বা দ্বিতীয় বাহাদুর শাহকে কিন্তু সমগ্র ভারতের রিপ্রেজেন্টেটিভ বা লিডার হিসেবে ঘোষণা করেছিলেন, কিন্তু বাহাদুর শাহ ছিলেন খুবই বৃদ্ধ। তো সেই জন্য জেনারেল বখত খান ফিল্ডে বা যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করেছিলেন, আর বাহাদুর শাহ এমনি নেতৃত্ব দিয়েছিলেন। আর দিল্লিতে এই বিদ্রোহ সাপ্রেস করার জন্য কে ছিলেন? জন নিকলসন এবং হাডসন। কানপুরে কে ছিলেন? নানা সাহেব রাও, তাতিয়া তোপি এবং আজিমুল্লাহ খান, এরা ছিলেন কানপুরে। আর এদের বিরুদ্ধে ছিল জেমস নীল। ঝাঁসি ভেরি ইম্পর্টেন্ট, ঝাঁসিতে রানী লক্ষ্মীবাই, তাদের বিরুদ্ধে ছিল ক্যাম্পবেল এবং হ্যাভলক। লখনৌ ইম্পর্টেন্ট, লখনৌ থেকে হজরত মহল, বেগম হজরত মহল, তার সাথে বিরজিস কাদির এবং আহমদুল্লাহ, এবং এদের বিরুদ্ধে ছিল স্যার হিউজ রোজ। বরেলিতে কারা কারা? খান বাহাদুর খান এবং স্যার কলিন ক্যাম্বেল, স্যার কলিন ক্যাম্বেল এদের বিরুদ্ধে ছিল, এবং ভারতের হয়ে লড়েছিল, অ্যাকচুয়ালি বরেলির হয়ে লড়েছিল খান বাহাদুর খান। বিহার থেকে কে লড়েছিল? বিহার থেকে কুনওয়ার সিং, এবং এর বিরুদ্ধে ছিল উইলিয়াম টেলর অ্যান্ড ভিনসেন্ট আয়ার। এই হচ্ছে সমগ্র লিডারদের লিস্ট। এবার আমরা কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্ট দেখব। যেমন দেখুন, এই লাইনটা নিয়ে আপনাদের কনফিউশন হতে পারে, কেন আমি বলছি। 1857 সালের 29শে মার্চ কিন্তু ব্যারাকপুরের প্রথম মঙ্গল পাণ্ডে এই বিদ্রোহের যে ভিত সেটা স্থাপন করেন। এই বিদ্রোহ শুরু হয় 29শে মার্চ থেকে, কিন্তু কিছু কিছু কোশ্চেনে দেখবেন অপশান থাকবে মিরাট। কেন অপশান মিরাট থাকবে আমি এটা বলে দিই। দেখুন, এই যে মঙ্গল পাণ্ডে একজন ইংরেজকে গুলি করে হত্যা করেন, ইংরেজ একজন অফিসারকে। তো এই মঙ্গল পাণ্ডে যে হত্যা করেন, এটা শুধুমাত্র একজন, একটা ইন্ডিভিজুয়াল ঘটনা এখান থেকে শুরু হয়, কিন্তু একেবারে সমগ্রভাবে সামগ্রিকভাবে একটা নির্দিষ্ট কমিউনিটি মিলে যখন এই বিদ্রোহটা শুরু করে, সেটা হয় 10 মে মিরাটে। পরীক্ষায় কিন্তু এখান থেকে কোশ্চেন দেখতে পাবেন। এই কোশ্চেনটা এসেছিল, আমি কোশ্চেনটা বলছি। ডিউরিং ইন্ডিয়াস ফ্রিডম স্ট্রাগল দ্য সেপয় মিউটিনি স্টার্টেড ফ্রম হুইচ অন অফ দ্য ফলোয়িং প্লেসেস। তো অপশান ছিল আগ্রা, গোয়ালিয়র, ঝাঁসি এবং মিরাট। এখানে কিন্তু কোথাও ব্যারাকপুর ছিল না, কারেক্ট আনসার হবে মিরাট। আর এটা কোন কোন পরীক্ষা এসেছিল সেটাও বলে দিচ্ছি। NDA 2004-এর পরীক্ষা এসেছিল। উত্তরপ্রদেশের যে PCS বা UPPCS সেখানেও কিন্তু এসেছিল। তাহলে কতটা গুরুত্বপূর্ণ বুঝতে পারছেন। এবারে মনে রাখবেন, যুদ্ধের পরে বাহাদুর শাহকে রেঙ্গুনে নির্বাসিত করা হয়, এবং নানা সাহেব এবং বেগম হজরত মহল কিন্তু নেপালে পালিয়ে যান। এছাড়াও কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্ট, কিছু আমি ইম্পর্টেন্ট কোশ্চেন বলে দিচ্ছি, আমার অ্যাড করা হয়নি, খুব অল্প সময় ছিল, অ্যাড করা হয়নি, সেই কোশ্চেনগুলো বলে দিচ্ছি। পরীক্ষায় অলরেডি এসে গেছে। CDS-এ একটা কোশ্চেন এসেছিলো। কোশ্চেনটা কী ছিল আমি মুখে বলে দিচ্ছি, আপনারা রিলেট করতে পারবেন। হু ইজ দ্য অথর অফ দ্য বুক দ্য লাস্ট মুঘল দ্য ফল অফ দ্য ডাইনেস্টি দিল্লি 1857? অর্থাৎ শেষ মুঘল সম্রাট এবং দিল্লির যে মুঘল সম্রাট তার পতন, সাম্রাজ্য তার পতন 1857, বইটার রচয়িতাকে। কারেক্ট আনসার হবে উইলিয়াম ডাল রিম্পেল। তিনি কিন্তু বইটা লেখেন। নামটা আরেকবার রিপিট করছি, দ্য লাস্ট মুঘল দ্য ফেল অফ ডাইনেস্টি দিল্লি 1857।
তাছাড়া কুনওয়ার সিং কোথা থেকে লড়েছিলেন, এগুলো কিন্তু এটা বিপিএসসিতে এসেছিলো, তারপরে ইউপিএসসিতে এসেছিলো 2005-এ। কারেক্ট আনসার হবে কিন্তু কুনওয়ার সিং বিহার থেকে। যেমন দেখুন আমি ফার্স্ট স্লাইডে দেখিয়ে দিলাম বিহারে কুনওয়ার সিং। তো এরকম কিন্তু কোশ্চেন আসে। তাছাড়া ইম্পর্টেন্ট কোশ্চেন বলতে ছিল হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ নট অ্যাসোসিয়েটেড উইথ দ্য রিভোল্ট অফ 1857। অপশন ছিল মহারাজা রঞ্জিত সিং, বেগম হজরত মহল, নানা সাহেব খান বাহাদুর। তো খুবই ইজি কোশ্চেন, মহারাজা রঞ্জিত সিং। এই কোশ্চেনটা কোথায় এসেছিলো? এসসিআর 2005-এ। এসসিআরে কি, এসসিআরে একটা রেলের এক্সাম হয়, খুব অফিসার লেভেলের এক্সাম রেলের ক্ষেত্রে। সম্ভবত এটা এইচএসের পরে দিতে হয়, এবং এখানে কিন্তু অল্প খুব সিট থাকে এবং খুব ট্যালেন্টেড স্টুডেন্টরাই কিন্তু সিলেক্ট হয়। তারপরে কোশ্চেন এসেছিল দ্য রিভোল্ট অফ 1857 ওয়াজ উইটনেস বাই দ্য পোয়েট। কোন পোয়েটের দ্বারা 1857 রিভোল্ট উইটনেস করা হয়? তো পোয়েটের নাম কি? কারেক্ট আনসার হবে গালিব, GHALIB। গালিবের দ্বারা কিন্তু এটা উইটনেস করা হয়। তাছাড়া বিপিএসসিতে আরও একটি কোশ্চেন এসেছিল যে হুইচ অন অফ দ্য ফলোয়িং কমিশনস ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য আর্মি রিঅর্গানাইজেশন আফটার দ্য সাসপেনশন অফ রিভোল্ট অফ 1857। 1857 সালের বিদ্রোহের পরে কোন কমিটি গঠন করা হয় আর্মি রিঅর্গানাইজেশনের জন্য? তো মনে রাখবেন পিল কমিশন, পিল, PEAL, পিল কমিশন 1857 সালের বিদ্রোহের পরে আর্মি রিঅর্গানাইজেশন এর জন্য কিন্তু গঠন করা হয়। এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন। তাছাড়া আরও কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আমি বলে দিই। যেমন দেখুন বিপিএসসিতে এসেছিল দ্য রিভোল্ট অফ 1857 অ্যাট লখনৌ ওয়াজ লেড বাই। তো বেগম হজরত মহল, একটু আগে আমরা দেখলাম এই স্লাইডে, দেখে নিন হজরত মহল, লখনৌতে হজরত মহল, তিনি কিন্তু এখানে নেতৃত্ব দিয়েছিলেন। তারপরে একটা টার্ম ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স, এটা কে বলেন? ফার্স্ট, এই যে 1857 সালের বিদ্রোহকে ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স কে বলেন এটা? তো কারেক্ট আনসার কী হবে? VD বিনায়ক দামোদর সাভারকর। তাছাড়া আর ইম্পর্টেন্ট কোশ্চেন বলতে ইন্ডিয়ার ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স 1857, এটা তো বললাম BD সাভারকর, এটাই বলেন, তিনি বলেন ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স বা ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স। তাছাড়া আরেকটি কোশ্চেন এসেছিল UPPCS এবং BPSCতে হোয়েন ডিড কুইন ভিক্টোরিয়া ডিক্লেয়ার দ্য টেকিং ওভার অফ ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেশন আন্ডার ব্রিটিশ টাউন। তো কখন কোম্পানির হাত থেকে রানী ভিক্টোরিয়া ডিক্লেয়ার করেন যে এটা এবার থেকে ভারতের যে সাম্রাজ্য এবার থেকে কিন্তু ব্রিটিশদের সরাসরি অধীনে থাকবে? তো মনে রাখবেন 1858 সালে মহারানীর ঘোষণাপত্র, এটা 1 নভেম্বর মহারানীর ঘোষণাপত্র, তার দ্বারাই কিন্তু এটাকে ঘোষণা করা হয়। তো মোটামুটি এই কোশ্চেনগুলো ছিল। আমি প্রিভিয়াস ইয়ার্সের কিছু কোশ্চেন দেখলাম, লুসেন্ট জিকে থেকে আমি আপনাদের এই কোশ্চেনগুলো বলে দিলাম। এগুলো প্রিভিয়াস ইয়ার্সে এসেছিলো, কোথাও কখনো বিপিএসসিতে, কখনো এমপিএসসিতে, ইউপিএসসিতে, UPPCSে এইসব কোশ্চেন কিন্তু এসেছিলো। তো এগুলো আমি আপনাদের সামনে একটু তুলে ধরলাম। কিন্তু অ্যাকচুয়ালি পরীক্ষায় এগুলোর মধ্যে থেকে কিন্তু একটা নম্বর আশা করা যায় আপনারা কমন পেতে পারেন। ভেরি ইম্পর্ট্যান্ট একটা টপিক ছিল, তো ভিডিওটা নিয়ে আলোচনা করে দিলাম। যদি এই ধরনের ভিডিও আরও পেতে চান, ভিডিওটা ভালো লেগে থাকে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, এবং ডিটেলসে যদি আপনারা এই কোর্স পেতে চান তো প্রত্যেকটা সাবজেক্টে, তাহলে কিন্তু কোর্সটা কিনতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, এবং এখানে কিন্তু সমগ্র সাবজেক্ট কভার করা হচ্ছে WBCS প্রিলিমসের পার্সপেক্টিভ থেকে। তো আজকের মতো গুড বাই, পরবর্তী ভিডিওতে আপনার সাথে আবার দেখা হবে। থ্যাংক ইউ।